আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দেখেন, বাংলাদেশ থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের ঘরের মানুষ, আমার ফ্যামিলির মানুষেরাও যে হিংসা করে, গীবত করে, পিছনে কথা বলে, এর কারণে তো আমাদের অন্তরটা ভেঙে যায় ওদের এই ব্যবহারের। সেক্ষেত্রে আমরা ওদের সাথে কিভাবে, কিরকম ব্যবহার করব, আর তাদের এই ব্যবহারে আমরা কিভাবে ধৈর্য ধারণ করব? আল্লাহ সবর করতে বলেছেন, বোঝা গেছে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন। সবরের, ধৈর্যের যে ফজিলতের আয়াতগুলি রয়েছে, হাদিস রয়েছে, সেগুলিকে সামনে রাখতে হবে। যে তারা গীবত করে তাদের আমলনামা খারাপ করেছে, হ্যাঁ, তারা জাহান্নামে যাওয়ার কাজ করছে। হিংসা করে তারা তাদের আমলনামা খারাপ করেছে, হ্যাঁ, তাদের পরিণাম খারাপ করছে। আর আমি সবর করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করছি। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এবং ধৈর্যের কত, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুমুল ফায়েজুন। হাসর মাঠে আল্লাহ ঘোষণা করবেন যে আজকে আমি তাদেরকে প্রতিদান দেব। কিসের? বিমা সাবারু, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে। আর সে প্রতিদান হচ্ছে যে বেআন্নাহুম হুমুল ফায়েজুন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়েজুন, এরা হচ্ছে সফল। তাহলে হাসর মাঠে আপনি সফল হবেন, জান্নাতি হবেন। আর যারা হিংসা করে, শত্রুতা করেছে, যারা গীবত করে, তারা জাহান্নামে যাবে, কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাদের হিসাব হবে, আপনাকে বেহিসাব আল্লাহ ছেড়ে দিবেন। জি। ইন্নামা ইউআফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ বেহিসাব পরিপূর্ণ বদলা দেবেন, পরিপূর্ণ বদলা দেবেন এবং বিনা হিসাবে। যেমন রোজার নেকি স্বয়ং আল্লাহ দেবেন, তেমন ধৈর্য সবরের নেকি স্বয়ং আল্লাহ দেবেন। রোজা একটি সবর, আর সবর অনেক কিছুরই সবর হয়ে থাকে। বালা মুসিবত সবর সবর হয়ে থাকে, শারীরিক মানসিক কষ্টের উপর সবর হয়ে থাকে, পারিবারিক কষ্টে সবর হয়ে থাকে, প্রতিবেশীর কষ্টে, জালেমের জুলমের কষ্টে সবর হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে আপনজন প্রিয়জন হারা সবর হয়ে থাকে। হ্যাঁ, আর সবর তিন প্রকার: আল্লাহ দিনের ওপর সবর, অটলতা; আর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর; আর বালা মুসিবতের উপর সবর। এই তিন রকমের ধৈর্য ধারণ কেউ যদি করতে পারে, তো সে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ রূপে সে মুসলিম হতে পারবে। হ্যাঁ, তো আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, এবং ধৈর্যের ফলাফল অনেক ভালো দুনিয়াতে এবং আখেরাতে, এতে কোনো সন্দেহ নেই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে সাহায্য চাও যখন এরকম দেখবে যে আমার সাথে শত্রুতা করছে, গীবত করছে, আমার মানহানি করছে, অথবা আমাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, হিংসা করছে। আল্লাহর কাছে সাহায্য চাইবেন সালাতের মাধ্যমে, ফরজ নফল সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে। আর ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, ধৈর্য ধারণ করে আল্লাহ সাহায্য নেমে আসবে। জি। আল্লাহ আপনাকে সফল করবেন এবং আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। তুমি ধৈর্য ধারণ করো হে নবী, এবং তোমার ধৈর্য, হ্যাঁ, ধৈর্য ধারণ আল্লাহর তৌফিকে হইতে পারে। ওয়ালা তাহজান আলাইহিম, কে কষ্ট দিয়েছে তাতে দুঃখ পেও না, কষ্ট নিও না, মনোকষ্ট নিও না। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, তাদের ষড়যন্ত্রে, তারা যে ষড়যন্ত্র করছে তাতে তোমার অন্তর যেন সংকুচিত না হয়, মনোকষ্ট না হয়। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, যারা আল্লাহ ভীরু এবং যারা নিষ্ঠাবান, তাদের সাথে আল্লাহ রয়েছেন। জি। আল্লাহ রাব্বুল আলামিন সবরের ফজিলতে বহু আয়াত কোরআনে কারিমে নাযিল করেছেন। তো কোরআনে কারিমে তরজমা তাফসীর পড়ার চেষ্টা করবেন বা শুনবেন, দেখবে যে ঈমান সতেজ হবে। আর এগুলোর পরোয়াই করবেন না। এতে আপনার নেকি বাড়ছে, তাদের গুনাহ বাড়ছে। আপনার লাভ, তাদের লস। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক। সালাফি.9 রাসূলের কথা বলে।